হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 175 ভিডিও পার্ট নাম্বার 20 করব। কোষে দেখি 16.2 থেকে 1 নাম্বার বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করি। প্রত্যেকটি সংখ্যার দেখো মাঝখানে বিয়োগ আছে। 1 নাম্বার +14 মাইনাস +16, তাহলে +14 থেকে বিয়োগ করতে হবে +16, সেটি আবার বিপরীত সংখ্যার সূত্রের সাহায্যে। পেজ নাম্বার 172তে সেই নিয়মটি কিন্তু আছে। নিয়মটি এরকম যে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকেই এই যে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি এটাকে আমরা নিয়ন্ত্রিত সংখ্যা বলবো। কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে, এই যে দেখো বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার, তাহলে আমরা একবার কি করব এখানে তুলে নিই যে সুতরাং +14 +16 ইকুয়াল টু প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার, এই যে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা। দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে এটি, তার বিপরীত সংখ্যা। তাহলে এখানে লিখে দিচ্ছি যে সুতরাং +16 এর বিপরীত সংখ্যা +16 এর বিপরীত সংখ্যা, দেখো সংখ্যা তো ওটাই থাকবে, শুধু চিহ্নটি প্লাসের জায়গায় মাইনাস আসবে। তাহলে এই নিয়ম ধরে তাহলে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে +16 এর বিপরীত সংখ্যা কী পেলাম -16, তাহলে এখানে বসাবো -16, মাঝখানে কিন্তু এখনও চিহ্ন নিইনি কেন, দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, দেখো দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা কী করতে হবে যোগ করা হয়, তাহলে এখানে চিহ্নটি কিন্তু আমাদের যোগ চিহ্ন দিতে হবে, তখন কিন্তু মাইনাস চিহ্ন হবে না, সেটি প্লাস হবে। এরপর একটি নিয়ন্ত্রিত সংখ্যার সামনে প্লাস আরেকটি নিয়ন্ত্রিত সংখ্যার সামনে মাইনাস, তাহলে এরা পরস্পর কি বিপরীত, প্লাসের বিপরীত মাইনাস। তাহলে এর জন্য নিয়ম হচ্ছে 170তে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময়ে, এই যে দেখো যোগ চিহ্ন, যোগের সময়ে তাদের পরম মানের যোগ করে, তাহলে পরম মান বলতে এই চিহ্ন দুটো ছেড়ে, তাহলে যোগ করতে হবে 16, সমান চিহ্ন দিই, 16 আর 14 যোগ করলে 6, 4 10 0, হাতের 1 1 2 আর হাতের 1 মিলে 3, তাহলে কত 30 পেলাম। না বিপরীত হলে বিয়োগ করতে হবে, এটা হবে, আমি 2 নাম্বার 1 নাম্বার করেছি, 2 নাম্বার। দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময়ে তাদের পরম মানের কী করতে হবে বিয়োগফল, তাহলে 16 থেকে 14 বিয়োগ করতে হবে, যোগ নয়, এখানে একটুখানি ভুল হলো। তাহলে 16 থেকে 14 বিয়োগ করলে 14 15 16 কত পাবো 2 পাবো। যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে, তাহলে এই দুটো সংখ্যা মধ্যে বড় যেহেতু 16, তাহলে তার চিহ্নটি এখানে বসবে, তাহলে উত্তর কত হবে -2। যেভাবে নিয়ম ধরে করলাম ঠিক একইভাবে এই নিয়মে বাকি অঙ্কগুলো করতে হবে। এরপর 2 নম্বরের অঙ্কটি করব। +25 মাইনাস +21, তাহলে সুতরাং +25 মাইনাস +21 সমান কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে, এই নিয়ন্ত্রিত সংখ্যা থেকে এই নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার
সাথে, তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যাটি আগে লিখে নিই, এর সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা করতে হবে। তাহলে +21 এর বিপরীত সংখ্যা তাহলে প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস, সংখ্যাটি কিন্তু 21ই হবে। তাহলে নিয়ম অনুযায়ী দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে +21 এর জায়গায় আমরা বসাবো -21। কি করা হয়? যোগ করা হয়। তাহলে এখানে চিহ্নটি কিন্তু আর বিয়োগ হবে না, এখানে যোগ হয়ে গেল, সমান। এরপরে দেখো এখানে একটি প্লাস চিহ্ন আর একটি মাইনাস চিহ্ন, তাহলে এরা পরস্পর বিপরীত, মানে নিয়ন্ত্রিত সংখ্যাগুলোর চিহ্ন দুটো বিপরীত। তাহলে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগফল লেখা হয়। তাহলে এই দুটো থেকে আমরা বিয়োগ করব, মানে 25 থেকে 21 বিয়োগ, চিহ্ন ছাড়া সংখ্যাগুলোকে পরম মান বলা হয়। তাহলে 25 থেকে 21 বিয়োগ করলে 4 পাবো। যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে। এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা 25, তাহলে 25-এর সামনে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস বসাবো। এরপর আমরা 3 নম্বর অঙ্কটি করব, +34 -19। তাহলে সুতরাং +34 -19 সমান কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। তাহলে দ্বিতীয় বলতে এটা, তাহলে এর বিপরীত সংখ্যাটা আগে লিখে নিই আমরা। তাহলে সুতরাং -19 এর বিপরীত সংখ্যা -19 এর বিপরীত হচ্ছে +19। তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে, তাহলে প্রথমটাতে এখানে লিখতে হবে, এর সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করতে হবে। তাহলে যোগ করতে হবে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে -19-এর বিপরীত +19 সমান। এবার দুটো নিয়ন্ত্রিত সংখ্যার সামনে প্লাস, এটার সামনেও প্লাস, তাহলে একই চিহ্ন। দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময় তাদের পরম মানের যোগ করে, পরম মান বলতে এই সংখ্যা দুটো যোগফল 34 আর 19 যদি যোগ করি আমরা, চৌত্রিশের সাথে 19 যোগ 9, 10, 11, 12, 13, 13 3 হাতের 1, 3, 4 আর 1 5, তাহলে কত পেলাম? 53। যোগফলের পূর্বে সংখ্যা দুটির যে চিহ্ন সেই চিহ্ন বসে। তাহলে যোগফল করার আগে চিহ্ন দুটো কি ছিল? প্লাস, তাহলে এখানে প্লাসই বসবে। এরপর আমরা 4 দাগের অঙ্কটি করব। -15 থেকে -27 বিয়োগ করতে হবে। তাহলে সুতরাং
-15 মাইনাস -27 সমান, ঠিক একই রকমভাবে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে, তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে -15, দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে এর বিপরীত সংখ্যা কী হবে? -27, এর বিপরীত হচ্ছে +27 সংখ্যা যোগ করা হয়, তাহলে এখানে যোগ চিহ্ন দেবো, তখন কিন্তু আর বিয়োগ চিহ্ন হবে না। তাহলে যেটা করলাম এখানে সূত্রাং দিয়ে লিখে দিচ্ছি যে -27 এর বিপরীত সংখ্যা সেটি হচ্ছে +27। সমান, এই যে দুটো নিয়ন্ত্রিত সংখ্যা, একটি সংখ্যার সামনে মাইনাস, একটি সংখ্যার সামনে প্লাস, তাহলে এরা পরস্পর কি? বিপরীত। তাহলে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে, এই যে দেখো মাঝখানে যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগফল লেখা হয়। তাহলে 27 থেকে এখানে 27 পরম মান আর 15, তাহলে 27 থেকে 15 বিয়োগ করলে 15 আর 5 20, 5 7 5 12, মানে 27 থেকে 15 বিয়োগ করলে 12 পাবো। যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসা, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা 27, তার সামনে যে প্লাস চিহ্ন আছে সেটি এখানে বসাবো। এরপর আমরা 5 দাগের অঙ্কটি করব। -25 থেকে +13 আমরা বিয়োগ করব। সুতরাং -25 মাইনাস +13 ইকুয়াল টু, কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে, এটাকে নিয়ন্ত্রিত সংখ্যা বলবো, কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে, তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে +13 এর বিপরীত হচ্ছে -13 যোগ করা হয়, তাহলে এখানে যোগ চিহ্ন বসাবো, তখন কিন্তু আর বিয়োগ বসাতে পারবো না। তাহলে সুতরাং +13 এর বিপরীত সংখ্যা, প্লাসের বিপরীত হচ্ছে -13। এবার দুটো নিয়ন্ত্রিত সংখ্যার সামনেই মাইনাস চিহ্ন আছে, মানে একই চিহ্ন। দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়, তাহলে যোগ করব 25 আর 13, 25 এর সাথে 13 যোগ করি, 5 আর 3 যোগ করলে 8, 2 আর 1 যোগ করলে পরে 3, আমরা পেলাম 38। যোগ করার সময় তাদের পরম মানের যোগ হয়, তাহলে দেখো তাদের পরম মানটাই যোগ করলাম, 25 আর 13 যোগ করলে 38। যোগ ফলের পূর্বে সংখ্যা দুটি যে চিহ্ন সেই চিহ্ন বসে, যোগফলের পূর্বে তাদের মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাস বসাবো, অ্যান্সার হবে -38। এরপর আমরা 6 দাগের অঙ্কটি করব। -16 থেকে -10 বিয়োগ করতে হবে। সুতরাং -16
-10 থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে অর্থাৎ -16 এর সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয়। তাহলে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে -10, -10 এর বিপরীত হচ্ছে +10, দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা -10 এর বিপরীত +10 যোগ করা হয়। তাহলে এখানে মাঝখানে চিহ্নটি কিন্তু যোগ হবে, তখন আর বিয়োগ চিহ্ন দিতে পারবো না নিয়ম অনুযায়ী। তাহলে সুতরাং -10 এর বিপরীত -10 এর বিপরীত সংখ্যা +10 ইকুয়াল টু, তাহলে এই দুটো নিয়ন্ত্রিত সংখ্যার সামনে একটা সংখ্যার সামনে মাইনাস আর একটি সংখ্যার সামনে প্লাস। যেহেতু এরা বিপরীত চিহ্ন, তাহলে দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যা যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগফল লেখা হয়। তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে এটাই পরম মান, 16 থেকে 10 বিয়োগ করলে পরে 6, যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে। তাহলে 10-এর থেকে 16 যেহেতু বড়, তার চিহ্নটি এখানে বসবে। অ্যান্সার হবে -6। এরপর আমরা 7 দাগের অঙ্কটি করব। +31 থেকে -12 বিয়োগ করব। তাহলে সুতরাং +31 -12 অঙ্কটা তুলে নেওয়ার পর সমান চিহ্ন নেব। কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে, তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা এর সাথে দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে -12 এর বিপরীত হচ্ছে +12 যোগ করা হয়। তাহলে এখানে মাঝখানে যোগ চিহ্ন বসাবো। তাহলে করলাম -12 এর বিপরীত সংখ্যা সেটি হবে +12। এই দুটো নিয়ন্ত্রিত সংখ্যার সামনে দুটোরই কিন্তু একই চিহ্ন অর্থাৎ প্লাস। দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানের যোগ করে, অর্থাৎ এটার সাথে এটা যোগ করব। তাহলে 31 এর সাথে 12 যদি যোগ করি, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4, অর্থাৎ 43। যোগফলের পূর্বে সংখ্যা দুটি যে চিহ্ন সেই চিহ্নই বসে। তাহলে যোগ করার পূর্বে মানে আগে যে চিহ্ন ছিল সেই চিহ্নটি এখানে বসবে। এরপর আমরা 8 দাগের অঙ্কটি করব। -31 থেকে -45 বিয়োগ করব। সুতরাং -31 -45 সমান কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে, তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে -31, দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে -45 এর বিপরীত হচ্ছে +45 সংখ্যা যোগ করা হয়। তাহলে এখানে আমরা মাঝখানে যোগ চিহ্ন বসাবো, তখন কিন্তু বিয়োগ চিহ্ন দেব না।
তাহলে -45 এর বিপরীত সংখ্যা +45 ইকুয়াল টু এই দুটো নিয়ন্ত্রিত সংখ্যার একটির সামনে মাইনাস একটির সামনে প্লাস, তাহলে বিপরীত চিহ্ন আছে। দুটি বিপরীত চিহ্নের নিয়ন্ত্রিত সংখ্যার যোগের সময়ে তাদের পরম মানের বিয়োগফল লেখা হয়। তাহলে 45 থেকে 31 যদি বিয়োগ করি, 45 এর থেকে 31 বিয়োগ, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4 থেকে 3 বিয়োগ করলে 1। যে সংখ্যার পরম মান বড় তার চিহ্ন বসে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা 45, তার চিহ্নটি এখানে বসাবো। তাহলে অ্যান্সার পাবো 14। এরপর আমরা 9 দাগের অঙ্কটি করব। -21 থেকে +21 বিয়োগ করতে হবে। তাহলে সুতরাং -21 +21 ইকুয়াল টু কোনো নিয়ন্ত্রিত সংখ্যা থেকে কোনো নিয়ন্ত্রিত সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে, এই যে দেখো বিয়োগ করার ক্ষেত্রে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যার সাথে, তাহলে প্রথম নিয়ন্ত্রিত সংখ্যা হচ্ছে -21, দ্বিতীয় নিয়ন্ত্রিত সংখ্যার বিপরীত সংখ্যা, তাহলে +21 এর বিপরীত হচ্ছে -21 যোগ করা হয়। তাহলে মাঝখানে আমরা যোগ চিহ্ন বসাবো। তাহলে সুতরাং +21 এর বিপরীত সংখ্যা -21। তাহলে দেখো একটি সংখ্যা নিয়ন্ত্রিত সংখ্যার সামনে মাইনাস, পরেরটির সামনেও মাইনাস, তাহলে একই চিহ্ন আসছে। দুটি নিয়ন্ত্রিত সংখ্যার চিহ্ন একই হলে তাদের যোগ করার সময়ে তাদের পরম মানের যোগ করা হয়। তাহলে পরম মান হচ্ছে 21, তাহলে 21 এর সাথে 21 যোগ করলে 1 যোগ করলে 2, 2 যোগ করলে 4, তাহলে কত পেলাম 42। যোগফলে পূর্বে সংখ্যা দুটি যে চিহ্ন সেই চিহ্ন বসে। তাহলে পূর্বে তো মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাস বসাবো। এরপর পার্ট নাম্বার 21-এ আমরা করছি দেখি 16.2 এর 2 দাগের অঙ্কগুলো করব।